তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি রিয়া, তোমার ক্লাসমেট, একসাথে স্টুডেন্ট হইলাম না? ইয়া ওহ তোমাকে চিনে যাচ্ছে না, পুরো চেঞ্জ। তোমার না চুলে কি কি ছিল, কাপড় চোপড় পুরো বদলাই গেছে। কোথায় যাচ্ছে ইন্টারভিউ দিতে? রুটস গ্রুপে। তাই? আমি তো 50% ওনার। কি বলছি 50%? মানে একটা প্রজেক্টের জন্য ওরা আমার 50% পার্টনার, ওখানে যাচ্ছিলাম এগ্রিমেন্টের জন্য। হ্যালো স্যার, এক্সকিউজ মি। কিছু মনে না করলে আমার গরিবখানা থেকে একটু ঘুরে যান। কিছু কিনতে হবে না, 2 মিনিট বসে গেলেই হবে। তোমরা শুন বললাম না, গ্রুপের সাথে জয়েন্ট বিজনেস করতেছি, এটাই সেই 50% পার্টনারশিপ, যদিও অথরিটি আমার। সিকিউরিটি গার্ডে কাজ করতে হবে, তোমার এখানে ক্লিনারে কাজ করতে হবে। আমি রেডি। বাড়ি তোমার এক সময় কত দিন কইছি এই দোকানটা তালাও মারতে দিয়েছি, আর সেই তুমি আমার ভাগ্যের তালাটা খুলে দিলা। আমি আমি জানি, তুমি না বললে তো আবার রোজ রাজি হইতো না। বিষয়টা হলো, মার্কেটে যে বর্তমান আমার রেট, এর চেয়ে 20% বেশি দেওয়া তো আমার লয়ে নিছে। মানে আমারে বলতে পুরো বাড়ি লয়ে নিছে। শুনছি ওরা নাকি উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা ফুলের বাগান বানায় ফেলাইবে। কি সুন্দর হবো তাই না? দেখতে অনেক সুন্দর লাগবে। তোমার অনেক ধন্যবাদ। দেখেন, আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা নাই। আপনি আপনার বসকে ডাকেন, আপনার বসের সাথে সরাসরি কথা বলুন। মানে আপনি বললেন যে বসকে ডাকেন, বস হুড় করে চলে আসলো আর আপনারা কথা বললেন, এভাবে হয় না ভাই। কোন সমস্যা? সমস্যা মানে? আমি আপনাদেরকে আগেই বলছি না যে আমার ব্যবসা আমি আমার মতো করে করে কোনো পার্টনারশিপে যাব না? হ্যাঁ, আপনারা আমাকে অ্যাসিওর করছেন যে সব আমার মতো করে হবে, তারপর আমি পার্টনারশিপে গেছি। এখন কেন ওই পুরো বিল্ডিং জুড়ে ফুলের দোকান হচ্ছে আমার পারমিশন ছাড়া? কে ডিসাইড করে এটা? বিষয়টা দেখছি আপনি একটু ঠান্ডা বসে নাই করেন। কিসের বসবো? আপনার বসের সাথে আমি কথা বলবো। ম্যাম 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 প্লিজ, ম্যাম 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 প্লিজ, ম্যাম 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 প্লিজ, ম্যাম ম্যাম ম্যাম। তুমি আমাদের সাথে নাফি সাহেব, ভার্সিটি লাইফে কি হয়েছে না হয়েছে সেটা এখন টেনে ধরে কোনো ডিসিশন নেওয়াটা ঠিক হবে না। একটার পর একটা এনজয় করি। 5 বছর আগে তুমি আর আমি দুজন ইউনিভার্সিটিতে এক্সপেল হওয়ার পিছনের কারণটা ছিলাম আমি। তাই ভাবলাম না বুঝে যে ভুলটা করে ফেলেছি 5 বছর আগে, এখন যেহেতু সুযোগ আছে তোমার ক্যারিয়ারটা ঠিক করে দিয়ে সেই ভুলটা শুনতে